আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ভারত বর্তমানে বাংলাদেশে যা কিছু হচ্ছে এ নিয়ে তারা একটা বিবৃতি দিয়েছে। বাংলাদেশে যে ভাঙচুর হচ্ছে, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যা কিছু হচ্ছে এ নিয়ে ভারত একটি বিবৃতি দিয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশের অভ্যন্তরে কি হলো না, বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটলো কি ঘটলো না তা দিয়ে ভারতের কোনো কিছু দরকার নেই। কারণ আমরা চাই না যে ভারত বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাক, তারা কোনরূপ কোনো ভাবে বাংলাদেশের বিষয় নিয়ে হস্তক্ষেপ করুক। এগুলো বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করে না বা মোটেই সহ্য করতে পারে না। তাই আমি বলবো যে বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে তা দিয়ে ভারতের কোনরূপ কোনো দরকার নেই কোনো কিছু বলার। তারা যেন তাদেরকে নিয়ে থাকে, বাংলাদেশ যেন বাংলাদেশকে নিয়ে থাকে। কারণ ভারতের অভ্যন্তরে যা কিছু হয় তা নিয়ে বাংলাদেশ কিন্তু কখনোই কোনো কিছু বলে না বা নাক গলায় না, কোনো কিছুই জানতেও চায় না। কিন্তু বাংলাদেশের বিষয়ে জানি ভারত কোনরূপ কোনো নাক না গলায়। দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা। তিনি একের পর এক বিবৃতি দিয়ে বিভিন্ন রকম ভিডিও প্রচার করে বাংলাদেশের অভ্যন্তরে তিনি গন্ডগোল লাগানোর চেষ্টা চালিয়ে যায় সবসময়, এখনো চালিয়ে যাচ্ছেন। এবং শুধু গন্ডগোল না, তার যে অনুসারী যারা আছে, তাকে যারা পছন্দ করে, তার কথায় যারা ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে বা রাস্তাঘাটে সন্ত্রাস করার জন্য, তাদের জীবনও তিনি বিপন্ন করে তুলেছেন। শেখ হাসিনার কথাবার্তা চালচলন সেই ৮১ সাল থেকেই তিনি সবসময় একটা ধ্বংসাত্মক কর্মসূচি দিতেন এবং আওয়ামী লীগ মনে করত যে ধ্বংস না করলে সেটা আন্দোলন নয়। বিএনপি এই ১৫ বছর ৭ মাস শান্তিপূর্ণ আন্দোলন করেছে। এই জন্য ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অন্যান্য লোকজন তারা হাস্যরস করে বলতো বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি কিছুই দেখাতে পারে না। যদি মানি মানুষ হয়, যদি সম্মানিত মানুষ হয়, তাকে কিছু বললেই সে লজ্জা বোধ করে। আর যার কোনো সম্মানই নেই তাকে জুতা পেটা করলেও তার কোনো লজ্জা হয় না। ঠিক সেরকমই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। বিএনপি যত ভদ্রভাবে আন্দোলন করেছে তাতে আওয়ামী লীগের কাছে সেগুলো কোনো আন্দোলন নয়। তাদের কাছে হচ্ছে ভাঙচুর, ধ্বংস, তাই সেটাই আন্দোলন। তো শেখ হাসিনা সেই ১৯৮১ সালে আসার পর থেকে দেশের ভিতরে শুধু ধ্বংসযজ্ঞই চালিয়ে গেছে। আর দীর্ঘ ১৫ বছরে যা কিছু করেছে তার তো আর বলার অপেক্ষা থাকে না। ভারতের স্বার্থের জন্য তিনি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। আর যার কারণে ভারত এখন বাংলাদেশের বিষয়ে নাক গলাতে আরো বেশি উৎসাহ বোধ করতেছে। তো শেখ হাসিনার যে কথাবার্তা তা শুনলে সাধারণ মানুষের গা জ্বলে যায়। বাংলাদেশের মানুষ টোটালি তাকে